এমন ঘটলো যে রিয়াল মাদ্রিদের এরকম ছন্দপতন আমাদের দেখতে হচ্ছে 94 বছর পর? এবারই কিন্তু প্রথম যে এল ক্লাসিকো একটা ডিসাইডার ম্যাচ হয়ে যাচ্ছে। ছোট টিমকে আসলে ডিফেন্ড করার কিছু নেই। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে 11 পয়েন্টের ডিফারেন্সটা আসলে কেন? আর এছাড়াও আপনি কি মনে করেন না যে এই সিজনেরও শুরুতে আপনারা একটা দাপট দেখেই কিন্তু শুরু করেছিলেন? কি এমন ঘটলো যে রিয়াল মাদ্রিদের এরকম ছন্দপতন আমাদের দেখতে হচ্ছে? কারণ পরিসংখ্যান বলছে বা ইতিহাস বলছে 1931-32 মৌসুমের পর এবারই প্রথম, অর্থাৎ 94 বছর পর এবারই কিন্তু প্রথম যে এল ক্লাসিকো একটা ডিসাইডার ম্যাচ হয়ে যাচ্ছে লা লিগায়। তো আপনার কাছে কি মনে হয় যে রিয়াল মাদ্রিদের এই হাল কেন বা কোন কারণে? সো এখন রিয়াল মাদ্রিদের হার বলতে হলে আমাদের ইন্টারনাল কথা বলতে হয়। সো যেহেতু আমাদের আজকে ডিবেট বা হচ্ছে টকশোটা অ্যাবাউট এল ক্লাসিকো, সেই জন্য সেদিকে যাবো কিনা ভাবতেছি। বাট দ্য থিং ইজ, আমাদের টিমের মধ্যে হচ্ছে অনেক বেশি মাথা হয়ে গিয়েছে। সো যখন আপনার টিমের মধ্যে বেশি মাথা হয়ে যায়, মানে ওর হেড অনেকগুলো হয়ে যায়, তখন যে জিনিসটা হয় যে আপনার টিমটা ব্যালেন্স থাকে না। যার কারণেই আজকের হয়তো আমাদের এই সিজনের এই অবস্থা। না হলে হচ্ছে আমরা সিজনটা যেভাবে স্টার্ট করেছিলাম, বার্সা কিন্তু ওইভাবে স্টার্ট করতে পারে নাই।